শ্রমিক অধিকার আদায়ে সংগঠিত আন্দোলনে বিভিন্ন সময় বন্ধ হয়েছে পোশাক কারখানার উৎপাদন। অসন্তোষ ছড়িয়ে পড়ায় বিঘ্নিত হয় শিল্পঘন অঞ্চলগুলো। ক্ষতির মুখে পড়েছে উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়াও। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন পরিস্থিতি মোকাবেলা করে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন উদ্যোক্তারা, তখন উপদেষ্টা পরিষদের সভায় মাত্র ২০ জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন করার সিদ্ধান্ত আবারও সমালোচনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে অস্থিতিশীল হতে পারে তৈরি পোশাক শিল্প। আশঙ্কা বিজিএমইএ, বিকেএমইএ সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের। ওই মিটিংয়ে শুধু আমরা না, আরও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে যে সিদ্ধান্তটা ছিল, সেখানে ছিল ৫০ থেকে ৫০০ জন এর প্রথম যে থ্রেশহোল্ড সেটা হবে। সেটা পরবর্তীকালে আমাদের সাথে আলোচনা না করে অন্য কারোর সাথে আলোচনা হয়েছে কিনা আমরা জানি না, সেটা এখন ২০ থেকে ৩০০ জনে নামিয়ে আনা হয়েছে। বিজিএমইএ ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকট সহ নানা প্রতিবন্ধকতায় যখন ব্যবসা বাণিজ্যের ব্যয় বাড়ছে, তখনও পর্যন্ত কোনো এফটিএ, পিটিএ ছাড়াই আগামী বছরই এলডিসি গ্র্যাজুয়েশন দেশকে পিছিয়ে দিতে পারে বলেও শঙ্কার কথা জানায় বিজিএমইএ ও বিকেএমইএ। ওয়ার্কিং কমিটি এবং টিসিসির সভায় সকল পক্ষের আলোচনায় যে সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল, উপদেষ্টা পরিষদ তার অনেকগুলাই মূল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ছাড়াই অনুমোদন দিয়েছেন এবং পরিবর্তন করেছেন। এটা কেবলমাত্র শিল্পপক্ষ বা শ্রমিক, উদ্যোক্তা এবং সরকারের পারস্পরিক আস্থার সম্পর্ককেও দুর্বল করবে। কস্টিংটা তুলনামূলকভাবে কম থাকে, ইফিসিয়েন্সি যখন বেশি থাকে তখন কস্টিং কমে আসে। সেখানে এত ট্যারিফ বাড়ার তো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে মাশুল একলাফে ৪১% করার সিদ্ধান্ত রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। দেশে তো প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু এখন প্রোডাক্ট কস্ট উইল বি এক্সপেন্সিভ, ইভেন কমোডিটি প্রাইস উইল বি অলসো এক্সপেন্সিভ। আমি দেখেছি যে আমাদের ছোট মাঝারি যারা আছে তারা কিন্তু অলরেডি আরো বলা শুরু করেছে, এমনি তো কস্টে কভার করতে পারছি না, আমরা তো এমনি বন্ধ হয়ে যাচ্ছি। শিল্পবান্ধব নীতি কৌশল সাজাতে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।